বাংলাদেশে ঈদের তৃতীয় দিন চলতেছে এবং তৃতীয় দিন এই কারণে বলছি, কারণ হচ্ছে এই দেশের টেলিভিশনগুলো দ্বিতীয় দিন, তৃতীয় দিন, পঞ্চম দিন, ষষ্ঠ ষষ্ঠ সপ্তম দিন পালন করতে থাকে এবং মানুষজন নানা জায়গায় ঘুরতে যায়, বেড়াতে যায়, নানা কিছু করতে যায়। তো ঈদের দিন থেকে এই আনন্দ ফুর্তি নিশ্চয়ই সবার শুরু হয়েছে। মেয়েরা যারা কাজ করে তাদের তো কাজের কোনো শেষ নেই, তাদের কাজ করতে করতে মনে করেন চাটকে গেছে, কিন্তু সবারই আসলে আনন্দ ফুর্তি আছে। তো এই আনন্দ ফুর্তির মধ্যে আসলে শুরুটা হয়েছে কবে থেকে? ধরেন এই যে ঈদের যে হয়েছে আনন্দ মিছিল, ডিএনসিসির যে আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিলে সবাই খুব মজা পাইছে। কারণ ঈদের দিন এই দেশে আসলে এদেশের মানুষ খালি খায় আর ঘুমায়। এই দেশের মানুষের উৎসব মানে কি জানেন? রান্দরে 10 পদ রান্দ, 10 পদ রাইন্দা তারপরে হচ্ছে খাও। তো এই 10 পদ রান্দার মাঝখানে সবার হচ্ছে উৎসব শুরু হয়েছে এবং সেই উৎসবের মধ্যে অন্যতম উৎসব ছিল হচ্ছে ঈদের আনন্দ মিছিল। ঈদের আনন্দ মিছিল দেখে সবার অনেক ভালো লাগছে যে এবার ঈদে একটা নতুন কিছু পাওয়া গেছে, শুধুমাত্র রান্দো বারো খাও এবং ঘুমাও এরকম একটা ব্যাপারের বাইরে। তো সেই আনন্দ মিছিলের মাঝখানেও বাংলাদেশের মানুষজন যা কিছু করে তার আবার কোনো রকমের হয় না, এটা তো হইতে পারে না যে আলোচনা হবে না। বাংলাদেশের যা কিছুই ঘটে তার একটা কোনো না কোনো আলোচনার ঘটনা থাকে। তো সেই আনন্দ মিছিলে হাতি ছিল, ঘোড়া ছিল, তারপরে অনেক রকমের ব্যান্ড ছিল, অনেক ধরনের পাপেটের মতো ছিল। তার মধ্যে একটা পাপেট নিয়ে দুনিয়ার সব আলোচনা শুরু হয়ে গেছে, হাসি মজা নানা কিছু। সেটার মধ্যে একজন বসে আছে হচ্ছে গর্দবের উল্টো দিকে মুখ করে। এত প্রথম প্রথম কেউ কেউ মনে করেছে যে এটা আসলে কোনোভাবে এটা উল্টা হয়ে গেছে, সেটা নিয়ে এক ধরনের হাসি হাসি হয়েছে। তারপর আবার এক ধরনের মনে হয়েছে যে আরে এর চেহারা জানি কার সাথে মিলে, এর চেহারা জানি কার সাথে মিলে। এবং মানে খুবই আমি সারপ্রাইজড হয়েছি যে এইরকম হাসি মজা এবং ট্রল করার পরেও যার সাথে চেহারা মেলার কথা বলা হচ্ছে তার আসলে কোনো রকমের রিয়াকশন কোথা থেকে পাওয়া যায় না। আমার তখন খালি আগের কথা মনে হয়েছে যে এই ধরনের ট্রল করা হইলে মানে তার পরবর্তীতে কী হইতো। তো স্মার্ট রাজনীতি নিশ্চয়ই, কারণ এই রিয়াকশন না দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো সেটা কি হলো, তারপর পরে এসে আবিষ্কার হলো যে এটা আসলে নাসিরউদ্দিন হোজ্জার। যদিও নাসিরউদ্দিন হোজ্জার গোঁফ ছিল এবং দাড়ি ছিল, এবং বেশিরভাগই দাড়ি গোঁফ তার কিন্তু কাঁচা ছিল, মোটো পাকা ছিল না। তবে কোনো কোনো জায়গায় দেখা যায় যে তার একটা পাকা দাড়ি ছিল, কিন্তু তার গোঁফ ছিল, এটা নিশ্চিত। কিন্তু এই নাসিরউদ্দিন হোজ্জার যেটাকে বানানোর চেষ্টা করা হয়েছে সেটা আসলে কোনো গোঁফ ছিল না। ফলে হচ্ছে যে আলোচনা সমালোচনা ট্রল হচ্ছিল সেটা একেবারেই ভীষণ রকমের প্রতিষ্ঠিত হয়েছে, এরকম একটা ব্যাপার হচ্ছিল। তো নাসিরউদ্দিন হোজ্জার এই আসলে গল্পটা খুবই ইউনিক গল্প, মানে খুবই মজার গল্প। নাসিরউদ্দিন হোজ্জাকে সবাই জানে যে একদম একটা কার্টুন চরিত্রের মতো, মানে যে জীবন্ত, এবং সে যা যা কিছু বলে তার একটা অন্তর্নিহিত ব্যাপার আছে, মানে ভিতরকার একটা বক্তব্য আছে। তো গর্ধপের ঘটনাটা যখন হয় যে গাথার পিঠে নাসিরউদ্দিন হোজ্জা উল্টো পিঠে করে চলছেন তখন তাকে জিজ্ঞেস করা হয় যে নাসিরউদ্দিন, তুমি হোজ্জা তোমার কাজ কি, তুমি তো উল্টা দিকে বসছো। তারপরে প্রথমে সে বসে না, আমি উল্টা দিকে বসি না, এই গাধাই উল্টা দিক দিয়ে চলতেছে। তো এরকম হাসি মজার করার পরে আরেকজন জিজ্ঞেস করছে যে তুমি কেন উল্টা দিকে করে বসছো। তারপর সে বলছে যে আমি যদি গাধার সামনে বসি তাহলে আমি সামনেরটা দেখতে পাবো, আমার সামনে কি, কিন্তু আমি মনে করি যে পেছনটা দেখা সবচেয়ে বেশি জরুরি। মানুষ কি আসলে ফেলে আসে সেদিকে যদি মানুষ নজর দেয় যে কি ফেলে আমি সামনের দিকে এগোচ্ছি, তাহলে মানুষ সবচাইতে ভালো হয়, শ্রেষ্ঠ হয় এবং সফলতা অর্জন করতে পারে। তো নাসিরউদ্দিন হোজ্জার এই গল্পটা খুবই বিখ্যাত গল্প এবং সেই গল্পটা মানুষের জন্য, সবার জন্য খুবই প্রযোজ্য। তো এইটার সাথে সাথে মনে করেন যে ঈদ চলছে, নানা উৎসব পার্বণের মধ্যে। এর মধ্যে খবর এসছে যে আমরা ছবিতে দেখলাম যে হাসান মাহমুদকে হাস্যজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে ইংল্যান্ডে। তিনি ঈদ করতে গিয়েছেন এবং নামাজ পড়তে গিয়েছেন। তো সেই জায়গাতে আমার তো মনে হচ্ছিল যে এই যে পেছন দিকে তাকানো, যে পেছনে আমরা কি করে আসলাম সেটা কি আসলে সবাই আমরা কখনো তাকাই কি না। পেছন দিকে তাকানোটা খুব জরুরি। আপনি যদি পেছন দিকে তাকান যে পেছনে আপনি কি করেছেন, কোনটা আপনার শুধরাতে হবে, কোনটা ফেলে আপনি আসলেন এবং কোথার থেকে আপনি উঠে আসলেন, তাহলে আসলে সামনের জীবনটা অনেক সুন্দর হয়।